মহাদেব প্রকট হয়েছেন, তাই দ্বারকার এই উৎসব আরম্ভ হয়েছে। কিন্তু এখনো একটা উৎসব বাকি আছে, উৎসব রাধা কৃষ্ণের। এসব কি হচ্ছে? আপনারা সবাই কাজ বন্ধ করে কেন বসে আছেন? আর এরকম নেশাগ্রস্ত কেন হয়ে পড়েছেন? কোনো নেশাদ্রব্য গ্রহণ করেছেন নাকি? না প্রধান, কার্য সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এই মুষলের চূর্ণী ভবনের কাজে আমরা এত শক্তিবিহীন হয়ে পড়েছি, তার উপর এত সূর্যের তাপ, আর ভোজনেরও কোনো ব্যবস্থা নেই। তাই আমরা খুব দুর্বল হয়ে পড়েছি। আপনি বুঝতে পারছেন তো? ঠিক আছে, আপনারা সকলে বিশ্রাম করুন। এনাদের জন্য ভোজনের ব্যবস্থা করা হোক। নিষাদ, শাম্ব, এই ক্ষেত্রের প্রত্যেকটি কোণা খুঁজে দেখো। প্রত্যেক ব্যক্তিকে ভালো করে পরীক্ষা করো। ওই মুষলের কোনো টুকরো যেন অবশিষ্ট থেকে না যায়। ঠিক আছে বাবা। বলরাম, শেষ পর্যন্ত তুমি এই চূর্ণ নিয়ে কি করবে সেটা তো আমিও জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। রাধা কৃষ্ণের উৎসব কবে হবে আর কি হবে এতে? মহাদেবের কৃপায় হবে, এখনই হবে, এই মুহূর্তে। মহাদেব, শ্রীকৃষ্ণ এ কি বলছেন? আপনার দয়ায় রাধা কৃষ্ণের উৎসব হবে? গৌরী, নিজের ভক্তকে এত সম্মান দিয়ে এমন মহানুভবতার পরিচয় শুধু আরাধ্যই দিতে পারে। ঠিক যেমন দ্বারকার উৎসব অত্যন্ত দুর্লভ এবং অবিস্মরণীয় হয়েছে, ঠিক সেই রকম উৎসব রাধাকৃষ্ণেরও হওয়া উচিত। এমন অদ্ভুত আর দৈব বনের নাম কি? যে স্থানে রাধাকৃষ্ণের পরিশুদ্ধ প্রেমের নিধি সমাহিত রয়েছে, সেই স্থানকে নিধি বন বলা হবে। তুমি আমায় এখানে কেন নিয়ে এলে, নিধি বনে? এই সংসারে একমাত্র স্থান এই নিধিবন যেখানে রাধাকৃষ্ণ চিরকাল একসাথে থাকেন। আর এই উৎসব যখন শুধুই রাধাকৃষ্ণের, তাহলে তা এখানে না হয়ে আর কোথায় হতে পারে? হ্যাঁ কৃষ্ণ, কত স্মৃতি জড়িয়ে আমাদের এই নিধি বনের সাথে। উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা অত্যন্ত মহান। অনন্ত সময় অবধি একে স্মরণ করা হবে। আর যদি কৃষ্ণ যেমন বলবে রাধা সেইভাবেই উৎসব পালন করেন, তাহলে আমাদের স্মৃতিগুলি অমরত্ব লাভ করবে রাধা। তাহলে বলো কি করতে হবে? লুকোচুরি খেলতে হবে আমার সাথে। কি? হ্যাঁ, কৃষ্ণ লুকোবে আর রাধা কৃষ্ণকে খুঁজবে। আচ্ছা, তাহলে লুকোচুরি খেললে আমাদের স্মৃতি অমরত্ব লাভ করবে। শুধু তাই নয়, সর্বদা এই স্মৃতিগুলি সুরক্ষিত থাকবে। আর তারপরে কেউ কোনোদিনও এই স্মৃতি নষ্ট করতে পারবে না রাধা। কৃষ্ণ, এটা কেমন লীলা? এ এমন এক লীলা যা প্রথমবার হচ্ছে। এ এমন এক লীলা যা আমি না রাধার জন্য
না আমি এই বিশ্বের জন্য, বরং নিজের ইচ্ছে পূর্তির জন্য করছি। অসম্ভব। কৃষ্ণ যা করে তা ব্রহ্মাণ্ডের জন্য করে, নিজের জন্য নয়। আর তাছাড়া এমন কি করবে শুনি? এমন কি লীলা আছে যা নিজের জন্য করতে চলেছ? জানতে চাও তুমি? তাহলে এই লীলাতে আমার সঙ্গী হও, লুকোচুরি খেলো আমার সাথে। তাহলে ঠিক আছে, তেমনই হবে যেমন তুমি বলবে। মহাদেব, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। এটা ধরে নাও গৌরী যে আমার আর শ্রীকৃষ্ণের মধ্যে একটা সলা পরামর্শ হয়েছে, যাতে আমি দ্বারকার উৎসবে আনন্দ তাণ্ডব করে তাকে অবিস্মরণীয় করে তুলব। আর তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ আমাকে রাধা কৃষ্ণের প্রেম উৎসবের সাক্ষী করবেন। এ তো আপনি খুবই ভালো কাজ করেছেন মহাদেব। এবার তো আমিও এটা দেখার জন্য ব্যাকুল যে কৃষ্ণ এই উৎসব কিভাবে পালন করেন। আর যখন বিষয়টা রাধাকে নিয়ে, তখন শ্রীকৃষ্ণ নিজের সম্পূর্ণ অস্তিত্ব দিয়ে রাধাকে হতবাক করেই দেন, আর তার সাথে ত্রিলোককেও। তাহলে ঠিক আছে, আমি শুধু 3 পর্যন্ত গুনবো। যদি লুকোতে পারো তাহলে লুকিয়ে যেও, কারণ আমি তোমাকে খুঁজেই ফেলবো কয়েক মুহূর্তের মধ্যেই। কিভাবে তুমি আমাকে কিছু মুহূর্তে খুঁজে নেবে? যতক্ষণ না আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে তুমি আমাকে খুঁজেই পাবে না, দেখতেই পাবে না। দেখা যাক। এক, দুই। কৃষ্ণ দেখো, আমি 3 বলতে চলেছি। যদি না লুকোতে পারো তাহলে লীলা সমাপ্ত। আমি তোমায় খুঁজেই নেব। তুমি একবার 3 বলে তো দেখো। 3। আচ্ছা, চাতুর্য দেখানো হচ্ছে। এটা জেনে রাখো, আমি তোমায় অবশ্যই খুঁজে নেব। আচ্ছা, বেশি সময় পর্যন্ত আমার থেকে পালাতে পারবে না। দেখাই যাক। এই মায়া আমি এক্ষুনি ভঙ্গ করব। শ্রীকৃষ্ণ এটা কি করছেন? এ আবার কি ধরনের লীলা? আর এর ফলে রাধা কৃষ্ণের স্মৃতি কিভাবে অমর হবে? এসব তো আমি জানি না গৌরী, কিন্তু আমি নিশ্চিত যে আমার আরাধ্য আমাকে যা কথা দিয়েছেন তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। বাবা, কারুর কাছে মুষলের কোনো টুকরো নেই। মনে হচ্ছে যে গোটা মুষলের চূর্ণীভবন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার সময় হয়েছে এই কাজের অন্তিম পর্যায়ে শুরু করব। তাহলে পরবর্তী চরণ কি? মুষলের এই চূর্ণকে চিরকালের মতো অদৃশ্য করে দিতে হবে, যাতে কেউ কখনো তারকা, যদুকুল অথবা কানাইয়ের বিরুদ্ধে একে প্রয়োগ করতে না পারে। কিন্তু দাতুশ্রী, আমরা এই চূর্ণ অদৃশ্য করব কি করে? Krishna 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 Krishna